আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা পরিবারের সংবাদ পেয়েছি, যারা এক কথায় বলতে গেলে খোলা আকাশের নিচে বসবাস করে। ভাঙাচোরা খোলা ঘরে দিন কাটে। জায়গায় এটা হচ্ছে আমাদের ঘর। এখানে থাকেন কি ওই খোলা জায়গা? হ্যাঁ, এখানে থাকি। আপাতত আমরা ঠিক করতে বুঝেন না সব বলেন। হ্যাঁ, মাঝে আর কি ওই একটু বাতাস এসেছিল, এই খুঁড়ি মুটি সব ভেঙে গেছে, বুঝছেন? হ্যাঁ, তা আমাকে অনেক কষ্ট হয়েছে, আমার 3 বাচ্চা নিয়ে এই জন্য কি এই বাঁশ দিয়ে মোটামুটি আর কি এটি ঠিক করতে আসি। কিন্তু আমরা মেম্বার আসলে অনেক কাগজ আপনার কি হয়? আসেন, কাছে আসেন, কাছে আসেন। এদিকে আসবো সামনে না ভাই, ভয় করে আপনার? না ভাই, কি করে আপনার ছেলে? মানে কাম কাজ করে ডেলি কাম, পাইলে করে না পাইলে না কর, তো বাচ্চা কাচ্চালে খুব কষ্ট করে সবাই। আমার তো স্বামী নেই। তাই? হ্যাঁ, কারণ এই ছেলেই আপনার ইনকাম করে খাওয়ায়? হয়, ছেলে দেখে ঠিক মতন আপনারে? দেয়। দেখেন আপনি আপনার মায়েরে? হ্যাঁ কি কাজ বাজ করেন আপনি জানেন? ওই সাগরে যায় মাছ মারে সাগরে মাছ মারে? এই দিয়ে যা ইনকাম হয়তো আপনার সংসার চলে? না, কষ্ট না হয়েছে, কষ্ট হয় সব মাই বলালে কষ্ট হয়। তাহলে কেমন করেন? ওই তারপরে যখন এসে বসাতে ডেলি কাজ করি যদি পায় তাই করে, না তো না খাইতে লাগে। এইভাবে দিন কাল তাই আমার। না খেয়ে জীবন পার করার লাগে এখনকার এই সময়, এখন এই সময় আছে? পোলাপান যদি কাম কাজ না পায়, না করতে পারে, তাহলে কি করা যায় বাবা কও? আর না খাই কার দ্বারা যাবো? আল্লাহ যেরকম চালা সেইরকম চলি, সেইরকম খাই। এইভাবে দিন কেল যায়। আর এই ঘর দুয়ারের অবস্থা তো দেখেনি, ভাঙ্গা চুরা। এত খাদ্য হইলে খাইবে না, ঘর দৌড়াইবে, এই ইয়ে পারে না। 3টে বাচ্চা কাছে। আপনার স্বামী সে? আপনার ঘর কোনটা? ও, এই জায়গা থাকেন? এইখানে থাকে তারা খোলা জায়গায়? এটা হচ্ছে আমাদের ঘর। এখানে থাকেন কি ওই খোলা জায়গা? হ্যাঁ, এখানে থাকি। আপাতত আমরা বাইকে গেছে তো ওই জন্য ঠিক করতে বুঝেন না সব বলেন। হ্যাঁ, মাঝে আর কি ওই একটু বাতাস এসেছিল, এই খুঁড়ি মুটি সব ভেঙে গেছে, বুঝছেন? হ্যাঁ, তা আমাকে অনেক কষ্ট হয়েছে, আমার 3 বাচ্চা নিয়ে এই জন্য কি এই বাঁশ দিয়ে মোটামুটি আর কি এটি ঠিক করতে আসি। কিন্তু আমরা মেম্বার আসলে অনেক কাগজপত্র জমা দিয়েছি, একটু টিনের জন্য বা একটু ঘরের জন্য, আমরা কোনো কিছু পাইনি। আর যা ইনকাম দিয়ে হয় মানে চলতে অনেক কষ্ট হয়েছে আমাকে। এই হ্যাঁ, কেন দেখা যাচ্ছে পান্তা ভাত জিয়ে রেখে দিয়েছেন, এগুলোতে কি করবেন? অনেকগুলো কী করবো, ধুই আর কি বাতি বাতি দিয়ে রান্না করবো। আমাকে ভাই অনেক কষ্ট, আমাকে দিনটা আর কি যায়। এই স্বামীর সময় সাগর থেকে না আনতে পারে তখন বাচ্চা কাচ্চা নিয়ে তো তখন কি করে বাপের বাড়ি যাই, বাপের বাড়ি যে কদিন থাকি, আমাকে দেখার মতো আর পরিস্থিতি নাই। তারাও অনেক কষ্ট হয়। অনেক জায়গায় দেখার মতো আমার শ্বশুর শাশুড়ি, তারাও অনেক আর কি গরিব, বা দেখার মতো সিস্টেম নাই, একটা কষ্ট হয়। এই যেমন দেই ইনকাম আদি কম বা টাকা পয়সা নাই, যে একটু অসুবিধায় আছে, তখন আমি বাপের বাড়ি যে বাচ্চা নিয়ে তখন যে কদিন থাকি আসি। এই তারা যখন বাপের বাড়ি যায় বাচ্চা কাচ্চা নিয়ে, তখন আপনি কোথায় থাকেন, কোথায় খান? আমি বাসায় থাকি তখন মার কাছে খাই তাই? মার কাছে খান? কি খান আপনি? আপনি বাজারই তো করতে পারেন না এই সময়। বাজার করতে এনে মায়ের ধার উদ্ধার করে আনে আলু ভর্তা ডাল যা হয় তাই আর কি দিনটা আর কি করে। এখন যদি আমাকে যদি একটু ভালো লাগে, যা চেয়ারম্যান মেম্বার বা সরকারের মাধ্যমে কোনো কিছু পাওয়ার উপযুক্ত, তাহলে আমি একটু খুশি হইতাম মনে করেন। কিন্তু অনেকই করছি, কিন্তু কোনো কাম হয় না, আমরা কোনো পাই না। এই কি আপনার বাচ্চা? হ্যাঁ, এই না আমার মেজো বাচ্চা। বড় মেয়ে 2তে পড়ে, মাদ্রাসায় গেছে, আর ছোট ছেলে অসুস্থ। বাচ্চা কাচ্চা নিয়ে আপনার স্বপ্ন কি? আপনাদের কি কি হিসাবে দেখতে চান? যে হিসেবে বড় মেয়ের মাদ্রাসায় দিচ্ছে, আল্লাহ সীমান্ত যেন একটু হাফিজি পড়ানোর আশা আছে। আর ছোট ছেলের নুরানিতে দেবো এই আশা আছে। মাইজি ছেলে আর ছোট ছেলের এটা হলো ভবিষ্যতের চেষ্টা। মানে ছোট ছেলে আবার শ্বাসকাশের সমস্যা, বুকে আর কি ওরা নিয়ে অনেক অসুবিধায় আছি। এই 2 দিন পর পর ডাক্তার দেখান লাগে, এই জন্য বেশিটুকু অসুবিধা নেই। ঘরের ব্যবস্থা করে দিতে আমরা অনেক নাম দিয়েছিলাম ঘরের জন্য বা একটু টিনের জন্য, কোনো সাহায্য আমরা পাই না। শুধু নামই নাই, বলে দেবো 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 এইটা বলে, কিন্তু তারপর আমরা কিছু পাই না। এই মাঝে নাম দিয়েছিলাম, কিন্তু আমরা পাইনি। এই অবস্থা। এই তো চারিপাশ খোলা পরিবেশ, এর এরকম মাঝখানে অনেকজনে থাকেন। নিছে ভাইয়া, বুঝছেন? আমাকে কিন্তু দেয় না। নাম শুধুই নেয়, এমনি ছবি করে নেছে বা নাম নেছে, কিন্তু লাস্ট পরিমাণ আমাকে কিছু দেয় না। এই আমরা অনেক মানে কষ্টে আছি।
আমরা তো এই ভিডিওটা করে নেব, তারপরে আপনার এই ভিডিওটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করব। তখন এই ভিডিওটা দেখা যদি কারো সহানুভূতি হয় তখন সে আপনাদের সাহায্য করলে আমরা আইসা পৌঁছাই দেবো সেটা আপনাদের। আমাদের বিষয়টা হচ্ছে কেননা ভাই এরকম আমাকে ভিডিও বুঝছেন আরো মানে 2 বছর আগে নিছিল, এরকম 2জন লোক এসে অনেক দেখছে, তারা বলছে আপু যত কষ্ট হোক আপনারা ভালো পাইবেন, কিন্তু আমরা কোনো পরিশ্রমই পাইনি। শুধু নাম নেয় বা ভিডিও করে, ওই বাচ্চাকে নাম লেখা নেয়, কোথায় কি পরিচিতি এগুলো নেয়, কিন্তু পরবর্তীতে আমরা কোনোই পাই না, শুধুই নামই দেখি। এই অবস্থা। আচ্ছা, জায়গায় রাত্রে কিভাবে কাটান এই যে যখন এই বাতাস আসে? রাত্রে কষ্ট হলে তো আমাকে থাকতে হবে, যেহেতু আমাকে জায়গা নাই বা আমরা এই অসহায় ভিতরে আছি, আর আমাকে যাওয়ার তো সিস্টেম নাই, মানে এর ভিতরে আমাকে বসবাস করা লাগে, বুঝছেন। আর যখন বন্যা ধাবার বন্যা হয়, বেশি বাতাস হয়, তখন বাচ্চা নিয়ে সাইকেল সেন্টারে যাই আমরা, এখানে আমরা থাকি না। আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে? আজকে দুপুর রান্না বান্না হয়নি, রানবো ডাল আর আলু ভর্তা। শুধু ডাল আর আলু ভর্তা রান্না করবেন না? হ্যাঁ। আজকে আপনি কোনো কিছু ইনকাম করে নিয়ে আসছেন? না, আপনি কাজে যাবেন কবে আবার সাগরে? সাগরে যাবো এই অবরোধ শেষে। অবরোধ কয় মাসের? অবরোধ 1 মাস 28 দিন। না, সম্মানিত দর্শকবৃন্দ, এই পরিবারে আমার কাছে আবদার ছিল তাদের জন্য আমরা একটি ঘর করে দিই, কিন্তু আমি উপলব্ধি করতে পারলাম তাদের যদি আমরা একটি ঘর করে দিই এতে তাদের তেমন উপকার আসবে না, কারণ তাদের প্রধান সমস্যা হচ্ছে খাদ্য কষ্ট। তো আসুন আমরা সকলে মিলে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করি। স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাদের দায়িত্ব নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এদের ঘরের থেকে সবচেয়ে বেশি তাদের জরুরি হচ্ছে তাদের একটা কর্মসংস্থান, যেহেতু তার ইনকামের অবস্থা খুবই শোচনীয়। 1,00,000 টাকা তো মনে করেন লাগবে, মনে করেন অনুমান। আমরা তো করিনি এগুলো, আমরা জানি না, বুঝছেন। 80,000 লাগবে, 70,000 70-80 টাকা লাগবে। তাহলে আপনাদের আর সাগরে যেতে হবে না, না। তাহলে আপনারা মোটামুটি চলতে ফিরতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন ভাইয়া যতটুকু কষ্ট হয়, যাতে আমরা যাতে একটু মানে বাঁচার মতো সিস্টেম পাই, যদি ভালো লাগে দেখেন একটু এইটা আমরা পাই নাকি উপযুক্ত যেতে পারি নাকি, কেমন নাম দিছিলাম বুঝছেন। আমাকে অনেক কষ্ট হয়ে যায়, আমার ছোট মেয়ে টুতে পড়ে, পড়াইতে কষ্ট হয়ে যায়, মাদ্রাসায় মানে কয়দিন যাই নাই, যে আম্মু গাইড কিনা লাগবে, গাইড কিনা লাগবে, আমি আব্বু গাইড কিনে দেবো, কি তার আব্বু তো এন কিনে নেয়, অবরোধ দেশের সামনে, আর অবরোধের পরে গাইড কিনে দিতে পারবো, তার সাথে গাইড কিনে দিতে পারবো না। গাইড কেনা লাগবে আপনার মেয়ের? হ্যাঁ। এখন ওই যে গাইডের দাম কয় টাকা? কত আমি তো জানি না, তো মাদ্রাসায় 800 টাকা। হ্যাঁ। 800 টাকা দিয়ে আপনি আপনার মেয়ের একটা গাইড কিনে দিতে পারতেছেন না? না, আমার বর্তমানে ইনকাম নাই, চলতে কষ্ট। চলতে অনেক কষ্ট হয়ে যায় আমাকে, এর জন্য আমি দিতে পারি না। তারপরে আজকে হুজুরে বললো, আজকে পাঠাই দিছি যে যা গাইড পরে কিনে দেবা, অবরোধ শেষে এই পরিস্থিতি আমাকে। এখন যদি ভাই আপনাকে ভালো লাগে তাহলে একটু দেখেন যে আমরা বাচ্চা নিয়ে যেন একটু চলতে